প্রিয় দর্শক, যত্নে রত্ন মিলে, আসলে কথাটা একদমই বাস্তব। এই যে দেখেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমার নিজস্ব পুকুর পাড়ে। তো আমার কিন্তু এই আম গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। তো দেখেন কি পরিমাণ মুকুল এসেছে, পুরো গাছ ভর্তি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি যে ডালটা হাত ধরে হাতে, আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার এই আমের মুকুলের যত্ন নিতে চান, তো আমি বলবো যে আপনি যদি নিম পাতা এটা থেতো করে রস যদি আপনি আসলে লিকুইডটা যদি পানির সাথে মিক্সড করে আপনি দেখেন এই যে কি পরিমাণ মুকুল এসেছে, একটু দেখেন, কাছে আসেন। দেখেন এই যে প্রত্যেকটা এই গাছে মাথায় কিন্তু পাতা নেই, শুধু কিন্তু মুকুলে ভরপুর। দেখেন, তো এই মুকুলগুলো কিন্তু অত্যন্ত সতেজ এবং এগুলো কিন্তু রোগমুক্ত। এখন যদি এগুলো যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ফল উৎপাদন আশা করা যাচ্ছে আর কি। প্রিয় দর্শক, আজকে মূলত এই মুকুলের যত্ন কিভাবে নেবেন, বা আমি আমার পুকুরে, এখন বর্তমান আমার নিজস্ব পুকুরে অবস্থান করছি। আমার পুকুরের চারপাশে কিন্তু আমি এরকম আম গাছ লাগিয়েছি ভালো উন্নত জাতের। তো এই মুকুলগুলোর যত্ন কিভাবে নিতে হয় এবং আমি কিভাবে যত্ন করি, আজকে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, আসলে গাছ কিন্তু শুধু লাগালে হবে না, আপনি কিন্তু আমার গাছের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু আমি ভালো জাত মানের গাছ লাগিয়েছি। আম্রপালি, হাড়িভাঙ্গা, আপনার গোপাল ভোগ বা বিভিন্ন খিসা জাতের আম আমি লাগিয়েছি আর কি। তো আসলে শুধু লাগালে হবে না, এগুলোর অবশ্যই যত্ন করতে হবে। তো আসলে আম গাছে মুকুল আসার পর আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় যে আমরা আসলে কতবার স্প্রে করব, কি মেডিসিন দিতে পারি। আমি মনে করি যে সবথেকে ভালো উপায় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপাদন করাটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে। তো আসলে বর্তমানে তো আসলে প্রাকৃতিকভাবে কোনো কিছু করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বিশেষ করে পোকামাকড় এগুলোর আক্রমণ ব্যাপকভাবে দেখা যায় আর কি। তো সেই জন্য আমাদের কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে এবং সেটা যেন অবশ্যই নিরাপদ হয়। আপনার মেডিসিন অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু আবার আপনার এই মুকুলের জন্য ক্ষতি হতে পারে, আমের গুটি নষ্ট হয়ে যেতে পারে। আমি যেভাবে মূলত পরিচর্যা করছি সেটা আপনারা একটু ফলো করবেন আর কি। তো প্রিয় দর্শক, আজকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মুকুলে স্প্রে করতেছি এবং আসলে এই মুকুলে যে আমি স্প্রে করতেছি, এটা মাঝে মাঝে আপনারা কিন্তু আসলে সাদা পানি স্প্রে করবেন। এই সাদা পানি স্প্রে করলে এটা কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার। বিশেষ করে মশা বা মাছি বা ক্ষতিকর যে কীটপতঙ্গ রয়েছে, এগুলো আসলে যে ডিমগুলো বা এগুলো আপনার এগুলোর হাত থেকে আপনার মুকুল অনেকটা বেঁচে যাবে বা সতেজ থাকবে, বিভিন্ন ছত্রাক থাকলে নষ্ট হয়ে যাবে। তো দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার এই আমের মুকুলের যত্ন নিতে চান, তো আমি বলবো যে আপনি যদি নিম পাতা এটা থেতো করে রস যদি আপনি আসলে লিকুইডটা যদি পানির সাথে মিক্সড করে আপনি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ক্ষতিকারক কীটপতঙ্গ কিন্তু আপনার গাছ থেকে উড়ে যাবে আর কি, থাকবে না। তো দ্বিতীয়ত আপনার হচ্ছে যে আমি আজকে যেটা ব্যবহার করছি, আমি কিন্তু আজকে মূলত ম্যানকোজিব এই 80% এটা আমি ব্যবহার করতেছি। তো আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সাইপারমেথিন গ্রুপের একটা মেডিসিন ব্যবহার করেছি আজকে আমি। তো এই সাইপারমেথিন গ্রুপের মেডিসিনটা মূলত আপনার হচ্ছে যে বিভিন্ন যে পোকা বা মাছি মশা এগুলোকে দূর করবে। তো এই মাস মানে মূলত আপনি যদি পোকামাকড় থেকে আপনার মুকুলটাকে সুরক্ষিত রাখতে পারেন, দেন তাহলে আপনার মুকুল ভালো থাকবে, ফলন ভালো আসবে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি 15 হাত পর পর কিন্তু এই আম গাছগুলো রোপণ করেছি। তো আসলে এবার প্রচুর পরিমাণে মুকুল এসেছে আমার গাছগুলোতে। তো আমি প্রত্যাশা করছি যদি এগুলো ঠিকঠাক মতো উৎপাদিত করা যায়, স্রষ্টা যদি ঠিকমতো আমাদের ফলন দেন, সেক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো উৎপাদন এখান থেকে আশা করা যাবে। আমি গতবারও কিন্তু আপনাদের দেখিয়েছি ব্যাপক পরিমাণে একটা উৎপাদন হয়েছিল আমার পুকুরে। তো আমি এবারও প্রত্যাশা করছি আপনারা সকলে দোয়া করবেন যেন ভালো একটা উৎপাদন হয় আর কি আমার এই আম গাছগুলোতে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আসলে মুকুল, এই যে এই মুকুলটা যদি আপনাকে দেখাই, তো একটু দেখেন, একটু সামনে আসেন। তো দেখতে পাচ্ছেন এই মুকুলটা কিন্তু অনেকটা সতেজ। এখানে কিন্তু মরা মুকুল একদম নেই বললেই চলে, এবং এটা কিন্তু এখনও পোকামাকড়ে অ্যাটাক করে নাই। তো মূলত হয় কি, আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছি, এই যে দেখেন মশা, এই যে ভিতরে বাসা বেঁধেছে, এগুলো মূলত এখানে বাসা বাঁধে এবং এখানেই তারা এই ডালগুলো কেটে দেয়, এখান থেকে রস, এই পোকাগুলো আসলে মুকুলের রসগুলো চুষে খায় আর কি। তখন এই মুকুলটা
আপনার রোগ আক্রান্ত হয়ে যায়, এখান থেকে ভালো ফলন তখন আমরা পাই না আর কি প্রিয় দর্শক। তো এই জন্য করে আপনার এই পোকামাকড় থেকে আপনার মুকুলগুলোকে সংরক্ষিত রাখতে হবে। মাঝে মাঝে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপ বা ম্যানকোজেব গ্রুপের মেডিসিনগুলো প্রয়োগ করবেন। তো মূলত সবথেকে বড় উপকারী যেটা হলো যে আপনারা মাঝে মাঝে 2 দিন পর পরও যদি আপনি মনে করেন যে আমি মুকুলে সাদা পানি স্প্রে করব, এটা আসলে ক্ষতিকারক কোনো দিক নেই, এটা অনেক ভালো হবে আর কি। এই সাদা পানি স্প্রে করলে মুকুলটা সতেজ থাকবে। তো এইভাবে যদি আপনি গাছগুলো যত্ন নেন, আর যদি এই মুকুলগুলোতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যখন গুটি চলে আসবে, এর মোটামুটি একটা ফলের রূপ নেবে আর কি, তখন কিন্তু এগুলো লাঠি দিয়ে কিন্তু এগুলো একটা করে সাপোর্ট দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সামনে কালবৈশাখী ঝড় আসতেছে, আপনার কিন্তু এগুলো ভেঙে যাবে আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আপনি শুধু গাছ লাগিয়ে রাখলে কিন্তু আপনি সেখান থেকে ফলন পাবেন না, আপনাকে এইভাবে যত্ন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আজকে সুন্দরভাবে আমার পুকুরের যে গাছগুলো রয়েছে সেগুলোতে স্প্রে করে দিচ্ছি। তো আসলে যে দেখেন স্প্রে করার সঙ্গে সঙ্গে কি পরিমাণ মশা আসলে এই মুকুল থেকে মাছি এবং মশা উড়ে যাচ্ছে। আসলে তারা মূলত এখানে বাসা বেঁধেছিল। তো আজকে কিন্তু মুকুলগুলো কিন্তু ধুয়ে দিতে হবে সুন্দর করে, যাতে করে এই ক্ষতিকারক কীটপতঙ্গের বাসাটা নষ্ট হয়ে যায় আর কি। তো এই যে আমি কিন্তু মাঝে মাঝে ডাব গাছ লাগিয়েছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। আসলে আমার আম গাছগুলো কিন্তু আপনাদের আগেও বলেছি অত্যন্ত কষ্ট করে আমি কিন্তু বিভিন্ন নার্সারি থেকে ভালো জাত মানের গাছগুলো সংগ্রহ করেছি এবং প্রচুর পরিমাণে মুকুল এসেছে সবগুলো গাছে প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন আমার আম গাছগুলোতে আজকে স্প্রে করা হচ্ছে সুন্দরভাবে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে আমার এই ছোট পুকুরটা দেখিয়েছি, এটাতে কিন্তু আমি মূলত শিং মাছ চাষ করি। তো এর আগে শিং মাছের হারভেস্টিংও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি আর কি। তো আমি অল্প কিছুদিনের মধ্যে হারভেস্ট করবো এবং শিং মাছগুলো আমি আপনাদের দেখাবো। এই দেখেন এই পুকুরেরও পাড় দিয়ে কিন্তু আমি এই যে আম গাছগুলো লাগিয়েছি, দেখেন কি পরিমাণ মুকুল আসছে আর কি গাছগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পাড়ের সবগুলো পাড়ে কিন্তু আম গাছগুলো দেওয়া আছে আমার এখানে, ব্যাপক পরিমাণের একটা আপনার ফলন বা আমের মুকুল আমি দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে আমার ছোট পুকুর যেটা 15% সেই পুকুর পাড়ে এখন অবস্থান করছি। আমি কিন্তু আমার এই যে ছোট পুকুর বড় পুকুর এটা কিন্তু পাশাপাশি, তো ওইটা আসলে বড় করে করা হয়েছে, এটা জায়গাটা একটু বাঁকা, এই জন্য এটা ছোটো করে করছি। এটা তো শিং মাছ সবসময় চাষ করে থাকি আমি, আপনাদের এর আগেও এখানে দেখিয়েছি শিং মাছের হারভেস্টিং। অল্প কিছুদিনের মধ্যেই এবছর হারভেস্টিং করব, সেটাও আপনাদের দেখাবো। তো দেখেন আসলে কি পরিমাণ মুকুল এসেছে আমার গাছগুলোতে। আপনারা সবাই দোয়া করবেন যেন একটা ভালো ফলন এবছর আমি এখান থেকে হারভেস্ট করতে পারি। আসলে কষ্ট করে যখন গাছগুলো লাগিয়েছিলাম অনেক কষ্ট হয়েছিল, কারণ কষ্ট হওয়ার পিছনে বিষয়টা হচ্ছে যে আমি এই জাতগুলো কিন্তু আমি অনেক দেখে দেখে বেছে বেছে কালেকশন করেছি। এগুলো কিন্তু এর আগেও আমি আম নিয়েছি আর কি গাছগুলো থেকে, অত্যন্ত জাত মানের। এগুলো কিন্তু হাড়ি ভাঙা রয়েছে, গোপালভোগ, আম্রপালি, আপনার ফজলি, মানে সবগুলো গাছ কোয়ালিটি সম্পন্ন এখানে। তো এই গাছগুলোতে যখন এরকম করে ফুল আসে বা ফল আসে, আসলে এতটা শান্তি লাগে, মনের দিক দিয়ে এত প্রশান্তি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না আর কি। তো যারা আমের বাগান রয়েছে বা বাড়ির আশেপাশে বা পুকুরে আম গাছ লাগিয়েছেন, আপনাদের আমি আবার বলতেছি, এই আম গাছের মুকুলে আপনারা স্প্রে করার সময় খুব সতর্ক থাকতে হবে। সতর্কতা কি, যে আপনি এখানে যে শুধু ক্ষতিকারক পোকামাকড় থাকে তা না, এখানে পরাগায়ন ঘটানোর জন্য কিন্তু উপকারী কিছু কীটপতঙ্গ থাকে। অতিরিক্ত পরিমাণে মেডিসিন কিন্তু কখনো ব্যবহার করা যাবে না, যার কারণে সেই পরাগায়নের যে উপকারী কীটপতঙ্গগুলো মরে যায়, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে কিন্তু আপনার ফল ভালো এখানে কখনোই আসবে না, উৎপাদন সম্ভব হবে না আর কি প্রিয় দর্শক। তাই এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। আমি কিন্তু আগেই বলেছি, সবথেকে বেস্ট ওয়ে, সুন্দর পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়ে আপনার উৎপাদন করা। এটা যদি পসিবল না হয়, পরিমাণে কম আপনার ম্যানকোজেব বা সাইফারমেথ্রিন বা এইগুলো টাইপের যে মেডিসিনগুলো কম পরিমাণে এটা আপনি 2-1 বার ব্যবহার করতে পারেন। আর আপনি এমনি সাদা পানি দিয়ে মাঝে মাঝে মুকুলগুলো ধুয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
এই অনেকটাই পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবে আর কি। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি, যদি প্রাকৃতিক উপায়ে আপনি চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি নিম পাতা বেটে ওই যে রসটা, এটা লিকুইড মিশিয়ে নিয়ে এটা কিন্তু স্প্রে করে দিতে পারেন গাছগুলোতে আর কি। তো এইভাবে আপনারা করেন, যত্ন নেন, সেক্ষেত্রে আমি মনে করি ভালো একটা ফলাফল আশা করা যায় আর কি। প্রিয় দর্শক, তো আম গাছের পাশাপাশি যে আমি কিন্তু ডাব গাছ এবং সুপারি গাছও কিন্তু আমার রয়েছে আর কি, যেগুলো আসলে পুকুরে ক্ষতি করবে না। এই সুপারি গাছও লাগিয়েছি। তো আপনাদের আমি আরও দেখাচ্ছি। দেখেন আমার এই পুকুরে যে গাছগুলো রয়েছে, আমার কিন্তু কলার একটা উৎপাদন ছিল। এই যে মুকুলগুলো দেখেন কি পরিমাণ সতেজ। আসলে এগুলো যদি একটু যত্ন নেওয়া যায়, এখান থেকে ভালো একটা উৎপাদন সম্ভব হবে আর কি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাছগুলোও কিন্তু অত্যন্ত কাঠামোটা কত সুন্দর। তো আসলে এই আম গাছগুলো আপনি যখন লাগাবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো যেন ভালো জাত মানের হয়। তো এগুলো মুকুল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো থেকে ভালো একটা ফল কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর কি। প্রিয় দর্শক, তো অনেকে কিন্তু পুকুর করে কিন্তু পুকুরের পাড় কিন্তু ফালায় রাখে। তো আসলে এই যে দেখেন আমার পুকুরের পাড়ে কিন্তু আপনি ভালো ভালো ফলের গাছগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু এই যে আম গাছ, পাশেই কিন্তু এই যে ডাব গাছ, তো এই ডাব গাছ রয়েছে। তো এর পাশাপাশি এই যে সুপারি গাছ রয়েছে। দর্শক, এই যে দেখেন কি পরিমাণ। তো এর পাশাপাশি আমি কিন্তু রাইখঞ্জনের গাছ লাগিয়েছি, যেটা আসলে 12 মাসি সজনা আর কি। এই যে দেখেন এই যে রাইখঞ্জন গাছ রয়েছে। এটা কিন্তু আমার পুকুরের মাচাং ঘর আর কি। এই ঘরে আমি পুকুরে বিভিন্ন ধরনের খাদ্য রাখি এবং এখানে সাবমার্সিবল বসানো রয়েছে পুকুরে পানি দেওয়ার জন্য। এইভাবে আপনারা পুকুর পাড়কে ফেলে না রেখে আপনি যদি বাণিজ্যিকভাবে এটাকে রূপ দেন, পুকুর পাড় কিন্তু একটা আয়ের সম্ভাবনার খাত হয়ে দাঁড়াবে আর কি। তো এই যে আমার পুকুরের চারপাশে সবগুলো পাড়েই কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, চারপাশে সবগুলো পাড়ে আপনার আম গাছ রয়েছে এবং এই গাছগুলো কখনোই আমার ক্ষতি করে না, আলো বাতাস প্রবেশে বাধা দেয় না। এই যে দেখেন সুপারি গাছ রয়েছে, মাঝে মাঝে কলা গাছ রয়েছে। আমি বেশ গত 3-4 বছরে প্রায় 2-3 লক্ষ টাকার কলা উৎপাদন করতে পেরেছি এখান থেকে আর কি। প্রিয় দর্শক, আমি আপনাদের পরিশেষে যে পরামর্শটা দেবো আর কি, এদিকে আসেন, যে ওই গাছ পুকুরে কখনোই আপনারা কাঠ জাতীয় গাছ লাগাবেন না। এরকম কলমের উন্নত জাতের আম গাছ, লিচু গাছ এগুলো লাগাবেন। এতে করে পুকুরে ছায়া পড়বে না, আপনার হচ্ছে পাতা বা পুকুরে কোনো ক্ষতি করবে না আর কি আলো বাতাসে। সেক্ষেত্রে আপনার পুকুর পাড় থেকে একটা অতিরিক্ত আর্ন করতে পারবেন, পাশাপাশি আপনার হচ্ছে পুকুরে কিন্তু একটা ভালো উৎপাদনও করতে পারবেন। তো আমি আপনাদের পরিশেষে পরামর্শ দেব, আপনারা কখনোই পুকুরে কাঠ জাতীয় গাছ এইগুলো লাগাবেন না। এই ধরনের ভালো ভালো ফলজ গাছ লাগান, পুকুরের পার্কে একটা বাণিজ্যিক রূপ দেন আর কি। তো প্রিয় দর্শক, আজকে আমি চেষ্টা করেছি আমার পুকুরের চারপাশে আম গাছগুলো আপনাদের দেখানোর জন্য, এবং এই মুকুলে আমি কি যত্ন করি, কিভাবে যত্ন করা দরকার কিছুটা আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় কৃষিভিত্তিক উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য সাথেই থাকবেন। সকলকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।